সেদিন 6 হাত কচু থেকে কেটে অন্য একটা কচু থেকে কেটে নিয়ে আসছিলাম। তো এটা রেসিপি জানতে চেয়েছেন, আমি দেখাচ্ছি আজ কীভাবে খাবো। এই কচুটা আমি আর কি নিয়ে নিয়েছি চুলে, এবার গ্রেটারে গ্রেট করে নিই। ওনারা বুঝতে পারেন না যে খাবারের ক্ষতি কি কি আছে। এবার এটা এখানে নিলাম। আমার মা কিন্তু পাটায় বেটে করতো, এবং পাটায় বেটে করলে সত্যি সেটা অনেক টেস্ট হয়, ব্লেন্ডারের থেকে ভালো। এবার লবণ দিয়ে দিই, পিঙ্ক সল্ট। তারপর এগুলো দেবো, তবে আগে থেকে মিশিয়ে নিই। আর একটা বাটিতে আমি একটু বাদামটা গুঁড়ো করে নিই। যাদের একটা বাটি, আগে একটু বাদামটা গুঁড়ো করে নিলে না সুবিধা হয়। এবার বাদামের গুঁড়ো এটার সাথে মিশিয়ে নিই। একটু সরিষার গুঁড়া দিয়ে দিই, সরিষার গুঁড়া, আর দেব শুকনো মরিচ, ঝাল মরিচগুলো তারপরে একটু দিয়ে দিই। এবার আবার ব্লেন্ড করি। এটাতে আসলে একটু নারকেল হলে ভালো হয়, কিন্তু নারকেল আমার শেষ হয়ে গেছে, যেটুকু আছে সেটুকু দিয়ে দিই। তেল দিয়ে দিই, সরিষার তেল, কাঠের ঘানিতে ভাগানো সরিষার তেল। এবার এটা আবার ব্লেন্ড করি। কাঁচা কচু ভর্তা এটা বাটিতে ঢেলে নিই, তবে নারকেল দিয়ে আসলে বেশি মজা। নারকেল আমার নাই, তাই বাদামটা একটু বেশি দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল কচু ভর্তা, মান কচু ভর্তা, অনেক টেস্টি।